আমেরিকা ও ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে ইরানে নিহতের সংখ্যা ১,২৩০ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার ইরানের সরকারি সংস্থা ফাউন্ডেশন অব মার্টার্স অ্যান্ড ভেটেরান্স অ্যাফেয়ার্স এই তথ্য জানায়। ইসরায়েলের সামরিক বাহিনী প্রধান ইয়ামিল জামির দাবি করেছেন, অভিযানের প্রথম পর্যায়েই ইরানের ৬০% বেশি ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ধ্বংস করেছেন তারা। ইরানের শানন্দাজ ও বুকান শহরেও হামলার খবর পাওয়া গেছে। পাল্টার জবাবে ইসরায়েল ও বাহরাইন অভিমুখে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আমেরিকা ইসরায়েল যৌথ সামরিক অভিযানের ষষ্ঠ দিনে ইরানে হামলা তীব্রতা বাড়ে। বৃহস্পতিবার তেহরানের আকাশে ইসরায়েলি F-35 ফাইটার জেট ইরানের Yak-130 যুদ্ধ বিমানকে ভূপাতিত করার ভিডিও প্রকাশ করে IDF। কুর্দি অধ্যুষিত সান্দাজ শহরেও একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তেহরানের ঐতিহাসিক আজাদি স্টেডিয়ামে বড় ধরনের হামলার পর সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। ইরানের বিমান হ্যাঙ্গার ও যুদ্ধ বিমানে হামলার ভিডিও প্রকাশ করে ইউএস সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, তেহরানের পাল্টা আঘাত হানার ক্ষমতা দ্রুত কমছে এবং বিপরীতে আমেরিকার শক্তি বৃদ্ধি পাচ্ছে। অন্য এক ভিডিওতে ইরান অভিমুখে আমেরিকার B-52 বোমারু বিমানের উড্ডয়ন দেখা যায়। এই বিমানগুলো ইরানের সামরিক স্থাপনায় সফলভাবে আঘাত হেনেছে বলে জানিয়েছে সেন্ট্রাল কমান্ড। এদিন ইরানের রাষ্ট্র টেলিভিশন হ্যাক করে দেশটির শেষ সারির নির্বাসিত পুত্র রেজা পাহলেভির ভিডিও বার্তা প্রচারের ঘটনা ঘটেছে। در راهپیمایی‌های باشکوه نشان دهید و بیان کنید که ملت ایران چه می‌خواهد। এদিকে অভিযানের প্রথম পর্যায়ে ইরানের ৬০%-এরও বেশি ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ধ্বংস করার দাবি করেছেন ইসরায়েলের ডিফেন্স ফোর্সেস চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়ামিল জামির। আমরা ইরানের ৬০%-এর বেশি ব্যালিস্টিক মিসাইল লঞ্চার অকেজো করেছি। এটি আমাদের ক্ষয়ক্ষতির ঝুঁকি কমিয়ে অসংখ্য জীবন রক্ষা করেছে। জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা কমে আসায় কয়েকদিনের মধ্যে হরমুজ প্রণালীতে তাদের খবরদারি বন্ধ হবে। Give us a few more days, it will be much harder for the Iranian to disrupt the vessels coming through the Strait of Hormuz. অন্যদিকে পাল্টা জবাবে ইরানও তাদের খোররাম শহর 4 ব্যালিস্টিক মিসাইল ছোড়ার কথা জানিয়েছে। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করেছে তারা। বৃহস্পতিবার বাহরাইনের সিত্রা এলাকায় বাপকো এনার্জিস তেল শোধনাগারেও হামলা চালিয়েছে ইরান। ইরানের মিসাইল হামলার ভিডিও যাচাই করেছে রয়টার্স। সাইরেনের শব্দের মাঝেই সেখানে একের পর এক বিস্ফোরণ ঘটতে দেখা যায়। ইসরায়েলের পেতাহ তিকভা এলাকায় এবং জেরুজালেম শহর জুড়ে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তেল আভিভ এবং অধিকৃত ওয়েস্ট ব্যাংকে দফায় দফায় সাইরেন বাজার পাশাপাশি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান নতুন দফায় একজাক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি অভিযোগ করেন, আমেরিকা ও ইসরায়েল মধ্যপ্রাচ্যে স্থায়ী বিভেদ সৃষ্টির লক্ষ্যেই এই আক্রমণ চালিয়েছে। And they are trying to push the countries of the region against another Muslim country in order to create everlasting division. তিনি আরো বলেন, ইরান কেবল আমেরিকান ঘাঁটিগুলোকেই লক্ষ্যবস্তু করেছে, প্রতিবেশীদের প্রতি তাদের কোনো বিদ্বেষ নেই। We feel no hostility, no animosity toward any country of the region. মুস্তফা আশিক নাবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।